তো দেখুন কতটা সুন্দর হয়েছে আরবিয়ান ডেজার্ট বাসভূষা মিষ্টি। এইভাবে একবার তৈরি করে নেবেন। এই মিষ্টিটা তৈরি করাও যেমন সহজ আর খুব অল্প খরচেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর একটা মিষ্টি তৈরি করলে কিন্তু বাড়ির সকলের জন্য হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব। এতটাই সুন্দর হয় এই মিষ্টিগুলো, কালারটা শুধু দেখুন। তো আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এগুলো আগেই ভালো করে কেটে নিয়েছি। একটা মিষ্টি তুলে দেখাবো আপনাদের যে কতটা সুন্দর হয়, স্পঞ্জি আর জালি জালি হয়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মিষ্টিগুলো বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। ভেতর থেকে রসালো আর কতটা জালি জালি দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব বিখ্যাত আরবের একটা বাসভূষা মিষ্টি তৈরি করে দেখাবো। আর এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু খুব সহজভাবে তৈরি করে নেওয়া যাবে বাড়ির সকলের জন্য। একটা মিষ্টি তৈরি করে নিলে কিন্তু বাড়ির সকলের হয়ে যাবে। তাই ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এবার মিষ্টি তৈরি করতে শুরু করে দেবো। এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর নিয়েছি ছোট বাটির 1 বাটি সুজি। তো সুজিটা বড় বাটিতে ঢেলে নেব। আর দেবো ওই বাটিরই হাফ বাটির একটু কম চিনি। তবে মিষ্টিটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন স্বাদ অনুযায়ী। আর দেবো ছোট বাটির হাফ বাটি তেল। সাদা তেল নিয়েছি এখানে, আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও করে নিতে পারবেন। এবার দেবো আমি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। আর দেবো চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো এবার সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে। তো দেখুন এইভাবে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলো সবকিছু। তো এবার এতে দেব আমি যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম প্রথমে, সেই বাটি মেপেই নেব 1 বাটি দুধ। তো এবার আমি এই 1 বাটি দুধ পুরোটাই কিন্তু ঢেলে দেবো। দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো দেখুন 1 বাটি সুজির জন্য কিন্তু 1 বাটি দুধ নিতে হবে। আর 1 বাটি দুধ নিলে কিন্তু ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি হবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু কাঁচা সুজি, পরে দেখবেন অনেকটাই ফুলে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ দেওয়ার পর। এবার আমি 10 মিনিটের জন্য থালা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো, তাহলে দেখবেন অনেকটা কিন্তু টাইট হয়ে যাবে। তো এবার এটা ঢাকা থাক, আর আমি মিষ্টির জন্য চিনির সিরাপটা তৈরি করে নেবো এবার। তো চিনির সিরাপ তৈরি করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে ছোট বাটির হাফ বাটি চিনি নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দেবো। আর দেবো এই বাটিরই হাফ বাটির একটু কম জল। তো দেখুন এখানে কিন্তু কোনো রকমের কালার আমি ব্যবহার করিনি। চিনিটা যখন আমি কড়াইয়ে দিই, কড়াইটা একটু গরম থাকার কারণে কিন্তু চিনির খুব সুন্দর একটা রং এসেছে। তো এবার আমি দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি, ছোট এলাচ। এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি সিরাপ তৈরি করে নেব। তো দেখুন চিনি সিরাপটা আমার হয়ে এসেছে। খুব মোটাও রাখিনি, আবার খুব পাতলাও না, একটু চিটচিটে ভাব হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার চিনি সিরাপের মধ্যে দেবো সামান্য একটু লেবুর রস। এই লেবু রসটা দেওয়ার জন্য কিন্তু চিনি সিরাপটা বসে যাবে না, আর মিষ্টিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দেবো। আপনারা চাইলে কিন্তু উনুনের উপরেও দিতে পারবেন, মানে চিনি সিরাপটা যখন হবে নামানোর আগে। তো আমি এই সময় দিলাম। দেখুন এখানে আমি 15 থেকে 20 মিনিট পর আমি ব্যাটারটা আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সুজিগুলো ফুলে কিন্তু একদম ফুলে বেড়ে গেছে। তো এই অবস্থায় আমি একটা থালাতে ঢেলে নেব। তো থালাতে ঢেলে নেওয়ার আগে আজকে কিন্তু মিষ্টিটা আমি এই থালাতে করে ব্রেড করতে দেবো। তো এই থালাতে এবার ব্রাশ করে নেব, তেল ব্রাশ করে। তো এই থালাতে এবার তেল আমি ব্রাশ করে নেব এইভাবে। তেলটা ভালো করে লাগিয়ে নিলে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে আসবে তাড়াতাড়ি। তো দেখুন খুব সুন্দর করে আমি থালাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে দেব। তো দেখুন থালাতে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এইভাবে সমান করে নেব।
তো চারিদিকে একই সমান ভাবে এইভাবে রেডি করে নেব। আর ভেতরে যাতে কোনো হাওয়া না থাকে, তো তার জন্য এইভাবে একটু ঝাঁকিয়ে নিব, তাহলে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। এইদিকে আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার ব্যাটারের থালাটা আমি একটা সাঁড়াশি ধরিয়ে এইভাবে সাবধানে স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে দেব। তো দেখুন থালা একদম মাঝখানে সমান করে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা থালা নিয়েছি, থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর আমি 10 মিনিট ব্রেড করে নেব। তো এটা আমার 10 মিনিট ব্রেড করে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব ঢাকা। তো দেখুন সাঁড়াশি ধরিয়ে একটু সাবধানে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে অনেকটাই। তো এইবার আমি খুব সুন্দর করে চৌকো ভাবে কেটে নেবো এগুলো। এইভাবে ছুরি দিয়ে হালকা করে উপর দিয়ে দাগ টেনে দেবো। একদম পুরোপুরি কেটে নেব না, হালকা করে একটু দাগ টেনে দিতে হবে। এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এইভাবে কেটে নেব। এইভাবেই কিন্তু এই সময় একটু দাগ কেটে নিতে হবে, তাহলে সুবিধা হবে। আমি খুব সুন্দর করে দাগ কেটে নিয়েছি। এবার এখানে আমি কিছু চেরি ফল নিয়েছি, এগুলো এবার খুব সুন্দর করে মাঝখানে এইভাবে বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন। তো আমি চেরিটাই দেব। এই চেরিটা দেওয়ার জন্য কিন্তু আরো ফুটে উঠবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে নিয়েছি। এবার থালা দিয়ে ঢেকে আবারও আমি 15 থেকে 20 মিনিট বেট করে নেব। এদিকে আমার 20 মিনিট আবারও বেট করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা তুলে দেখে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে। এই যে দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে, দেখে তো মনেই হচ্ছে। তো এবার আমি উনুনের আঁচ থেকে নামিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নেব যে ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখুন উনুনের আঁচ থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি কিন্তু এখনো ঠান্ডা হয়নি। আর কতটা সুন্দর কালারটা এসছে, কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটা দেখতে লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো। এবার আমি একটা ছুরি নিয়েছি, আগে যে দাগ কেটে দিয়েছিলাম আমি সেই দাগ অনুযায়ী কিন্তু আবারও খুব ভালো করে একটু এভাবে কেটে নেব। তো দেখুন এই দাগ বরাবর কিন্তু আবারও ছুরি দিয়ে আমি খুব ডিপ করে ভালো করে আবারও দাগ কেটে নিয়েছি। এবার যে আগে আমি চিনির সিরাপটা তৈরি করে নিয়েছিলাম, এবার এই চিনির সিরাপটা আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিনির সিরাপটা ভেতরে চলে যাবে, মানে চুষে নেবে সবগুলোই। এইভাবে ছড়িয়ে দেবো চামচ দিয়ে পুরো জায়গায়। দেখুন চিনির সিরাপটা দেওয়ার পর কত সুন্দর ভাবে চুষে নিয়েছে সবটাই। মিষ্টিগুলো কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কিভাবে আরবিয়ান ডেজার্ট বাসভূষা মিষ্টিটা তৈরি করে নিলাম। এভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ। আর একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।